ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 কম্পিউটার সায়েন্সের সিলেবাস নিয়ে এসেছি তোমাদের সামনে। এখানে ফুল মার্কস আছে 35 এবং পুরোটাই কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। ইউনিট 1-এ আছে পাইথন প্রোগ্রামিং, যেটা আছে 25 মার্কসের এবং টোটাল 80 আওয়ার্স, 80 ঘন্টার ক্লাস আছে। তার মানে তোমরা এটা দেখে ভালো মতোই বুঝতে পেরেছো যে অনেকটাই পড়তে হবে পাইথন প্রোগ্রামিং নিয়ে, এবং 35 মার্কসের মধ্যে 25 মার্কস কিন্তু পাইথন প্রোগ্রামিং থেকে। তার মানে তোমাদেরকে পুরো পাইথন প্রোগ্রামিং এর উপরেই জোর দিতে হবে। এবার কি আছে সিলেবাসে দেখো, প্রথমটা যেটা আছে বেসিক পাইথন প্রোগ্রামিং ইন্ট্রোডাকশান আছে, তারপর নলেজ অফ ডেটা টাইপস, পাইথনের ডেটা টাইপ সম্বন্ধে বলা আছে, তারপর অপারেটর সম্বন্ধে কিছু আছে, তারপর এক্সপ্রেশন, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন অ্যান্ড ইনপুট আউটপুট, এইগুলো নিয়ে 3 ঘন্টার ক্লাস আছে, এবং এরর হ্যান্ডলিং, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর এবং রান টাইম এরর, এইটা নিয়ে আলোচনা আছে 2 ঘন্টার। তারপর আছে ফ্লো কন্ট্রোল, ইন্ট্রোডাকশান, ইউজ অফ ইন্ডেন্টেশন, সিকোয়েন্সিয়াল ফ্লো, কন্ডিশনাল ফ্লো অ্যান্ড ইটারেটিভ ফ্লো, এইটা আছে। কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস, এইগুলো আছে। ইটারেটিভ স্টেটমেন্ট মানে লুপ আছে এইখানে লুপ আছে, 7 ঘন্টার ক্লাস আছে, এবং স্ট্রিং আছে 10 ঘন্টার ক্লাস আছে, এবং এখানে স্ট্রিংয়ে বেশ কিছু ফাংশান দেওয়া আছে, স্ট্রিং ফাংশান, সেগুলোকে তোমাদের ভালো মতো জানতে হবে। তারপরে আছে লিস্ট থেকেও কিছু ফাংশান দেওয়া আছে, লিস্টটাও কিন্তু 10 ঘন্টার। এখানে লিস্ট থেকে বেশ কিছু ফাংশান আমি দেখতে পাচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর টাপুল আছে, ডিকশনারি আছে। টাপুল এবং ডিকশনারি কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছিল না, কিন্তু কম্পিউটার সায়েন্সে কিন্তু টাপুল এবং ডিকশনারি আছে। তারপর আছে ইন্ট্রোডাকশান টু পাইথন মডিউল, এটাও কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছিল, একই জিনিস এখানেও আছে। আর আছে ফাংশান। এরপরে আসছি এক্সেপশান হ্যান্ডলিং। এক্সেপশান হ্যান্ডলিং কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছিল না, কিন্তু কম্পিউটার সায়েন্সে এক্সেপশান হ্যান্ডলিং এখানে দিয়েছে। এরপরে ইউনিট 2 আছে, ইউনিট 2 থেকে 10 মার্কসের আসবে, এবং এখানে টোটাল 20 ঘন্টার ক্লাস আছে, 20 আওয়ারের ক্লাস দেওয়া আছে। ই কমার্স অ্যান্ড ইন্ট্রোডাকশান টু ইলেকট্রনিক কমার্স, তারপর ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এরপর আছে ইলেকট্রনিক ইন্টারনেট মার্কেটিং। এটাই হচ্ছে 3rd সেমিস্টারের সিলেবাস। এরপর আসছি আমি কম্পিউটার সায়েন্সের প্র্যাকটিক্যাল সিলেবাস নিয়ে। ক্লাস 12-এর কম্পিউটার সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস 11-এর মতোই বছরে একবারই হবে, অর্থাৎ এটা কিন্তু কাউন্সিল থেকেই কন্ডাক্ট হবে, এবং এটার ফুল মার্কস আছে 30। যেটা আছে মাই এসকিউএল প্রথমে দেওয়া আছে 10 মার্কসের, এবং এখানে মাই এসকিউএল থেকে যা আছে টেবিল ক্রিয়েশন, ডেটা ইনসারশন ইন টেবিল অ্যান্ড 2 কোয়ারিজ, এভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে। মাই এসকিউএল আছে 4th সেমিস্টারে, আর পাইথন প্রোগ্রামিং যেটা সেটা আছে 3rd সেমিস্টারে। এই 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার নিয়ে কিন্তু টোটাল প্র্যাকটিক্যাল এক্সামটা হবে, এবং সেই প্র্যাকটিক্যাল এক্সামটা কিন্তু 30 মার্কসের হবে, এবং পাইথন প্রোগ্রামিং থেকে আছে 12 মার্কস, ল্যাব বুক থেকে আছে 3 মার্কস, এবং ভাইবা থেকে আছে 5 মার্কস। এটাই হচ্ছে প্র্যাকটিক্যালের সিলেবাস। তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টার এবং প্র্যাকটিক্যালের সিলেবাস দিলাম, তোমরা এখন থেকেই পড়াশুনো শুরু করে দাও। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ।